আপনাদেরকে যদি বলি কাপাসিয়া রানীগঞ্জ লেচুর জন্য বিখ্যাত, আপনাদেরকে দেখাই। এই যে আমার এই পাশটা লেচু গাছ অনেক, এটা একটা বাগান। রানীগঞ্জের লিচু শুধু বাংলাদেশে নয়, বাহিরেও পাঠানো হয়। আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই রানীগঞ্জের লিচু কিন্তু পাওয়া যায়, এখান থেকেই লিচু যায়। আমার হাতে দেখছেন রানীগঞ্জের সেই বিখ্যাত লিচু। লিচুর কি কালার দেখছেন, লাল একদম। এক বাগানি ভাই বসে বসে লিচু বাছাই করছে, চলুন ওনার সাথে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো ভাই, আল্লাহ রাখছে ভালো। ওয়ালাইকুম আসসালাম। লিচু বাছাই করতেছেন তাই না? হ্যাঁ ভাই। আপনার গাছ কয়টা মোট? সর্বোচ্চ 120 টাকা। 120টা গাছ থেকে প্রতি বছর কেমন বিক্রি হয় আপনার? 2.5 লাখ টাকা বিক্রি করতে পারি। 2.5 লাখ টাকা বিক্রি হয়, মাশাআল্লাহ খুব ভালো বিক্রি হয়। আচ্ছা, আপনার এখান থেকে পাইকাররা কিভাবে এসে নিয়ে যায়? হাজার হিসাবে। হাজার হিসেবে নিয়ে যায়। আর কোন কোন জায়গা থেকে পাইকাররা আসে? নরসিংদীতে, বেলানগরতে, ফাজলাতে, ইটাখলাতে, গাজীপুর থেকে, ঢাকাতেও নিয়ে যায়। 300 ফিট থেকে আসে। লিচুর ব্যবসাটা মনে হয় আপনাদের যুগ যুগ ধরেই চলে হ্যাঁ আসছে। হ্যাঁ, এরা আমাদের ব্যবসা যারা করছে, আমরা করতেছি। আপনারাও করতেছেন। আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লিচু খেয়ে দেখব টক না মিষ্টি, চলুন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মিষ্টি ভালো। আমি এখন আছি রানীগঞ্জ বাজারে। এখানে লিচুর দাম কেমন জানার চেষ্টা করব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন যাওয়া যাক। কাকা কেমন আছেন? এটি 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। লিচু তো সাইজ ছোট। লিচু শ কত করে বিক্রি করতেছেন? বাজার বইটা বিক্রি করি এখন 320-350 টাকা বিক্রি করতে আছি। তো সময় যত গণিয়ে আসবে দাম কিছু কমবে। ভালো লেচুর ভালো দাম আছে। বাইরে যেতে যায় মানে আমাদের এলাকা ছাড়া এটি আমাদের লেচুই যায়। মানুষ লিচু খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এই রানীগঞ্জে আসে, সেটারই ফায়দা লুটে কিছু অসাধু ব্যবসায়ীরা। যেখানে লিচুর ফলন ভালো হয় সেখানেই এত দাম দিয়ে লিচু মানুষ কেন কিনে আর কেনই বা যায়, সেটারই সুযোগ তারা লুটে। যারা বাগানি এবং যারা বিক্রেতা আছেন তাদেরকে বলতে চাই, আপনাদের এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসে লিচু খাওয়ার জন্য আর নিয়ে যাওয়ার জন্য। আপনারা এমন কিছু করবেন না যেন আপনাদেরই ক্ষতি হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।